মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বঙ্গাল তানিয়া। আমি তানিয়া নিয়ে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন দিন, নতুন ব্লগ। আমরা আজকে গোয়ায় ডে 1, আর বাইরের অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে। গোয়াতে নাকি হুটহাট করে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না কি করব। যাই করি না কেন সকালটা শুরু করা যাক। আমার স্নান টান হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ব্রেকফাস্টটা বানাবো। খেয়ে টেয়ে সবাই রেডি হয়ে জাস্ট বেরোবো, দেখা যাক কি হয়। রেনকোট নিয়ে নেবো সাথে, দাদার সঙ্গে স্কুটি নিতে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আসলে তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো দিনটা স্টার্ট করি। আর সব এখানে ডিম সিদ্ধ বসে গেছে, এখানে ম্যাগি করব, তাহলেই ডান। এই আমার লুক, এই যে ড্রেস পরেছি আর শর্টস পরেছি, বাস। গোয়ার ফার্স্ট ডে লুক। তো আমরা রেডি রেডি হয়ে বেরোচ্ছি, আমাদের সব কিছু ডান। স্কুটি এটা দাদারা নিয়েছে, ফ্যাসিনো। আর এই ফ্যাসিনোটা আমাদের রেড কালারের, দেখেছ? যে দুজন স্কুটি বার করছে। করার নেই। আর আমরা পুরো পাহাড়ের রাস্তা দিয়ে আসছি, এত সুন্দর লাগছে, বিচটাকে দেখতে পেলাম, ব্যাপক দেখতে লাগছে। এই যে দাদারা পিছনে কোথায়? ওই তো দাদারা পিছনে। এইটাই হলো আরামবাগ বিচ রোড।
সুন্দর বিচটা গো। আরাম্বল বিচ পৌঁছে গেছি, কি দারুণ ভিউটা, আর জলের সেই তেজ। ওইদিকে দেখো পুরো জলের ইসেতে পুরো মানে কুয়াশা কুয়াশা হয়ে গেছে। দাদা আমি দেখতে পাচ্ছি না, ভাল লাগছে দেখো এই জায়গাটা, অসাধারণ। আর ওই জায়গাটা তো মানে ব্যাপক দেখতে লাগছে। এই যে কি ভালো লাগছে। সার্ফিং করছে, পুরো মেঘটা এসে গেল, প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি নেমেছে। হ্যাঁ হ্যাঁ চল। এই বিচের সাইডেই একটা জায়গায় এসে বসেছি, কিছু খাবো, খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে। জলে ঘুরে 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 এইখানটায় এসে বসেছি আমরা। বেশ ভালো সুন্দর জায়গা। লাফাচ্ছে নাকি? এসছিলাম আমাদের আরাম্বল বিচ ঘোরা। এইবার আমরা যাচ্ছি ভ্যাগাডোর। চলো। কি জোর বৃষ্টি নেমে গেছে। যাচ্ছি, বৃষ্টিও পড়ে যাচ্ছে, রোদ উঠে গেছে, কি যে করছে ভগবান জানে। আর আমরা প্রায় একসাথেই আছে, ওইখানে পৌঁছে গিয়ে একসাথে দেখে নেবো। ফাইনালি আঞ্জনা পৌঁছেছি, ভ্যাগাডোর যেতে পারিনি কারণ কিছু প্রবলেমে পড়েছিলাম, সেটা তোমার সাথে পরে শেয়ার করবো। আপাতত যেখানে এসছি সেখানকার আনন্দটা নিই। সানসেটটুকু জাস্ট পেলাম। এত প্রবলেমে আমরা ফেসেছিলাম, মানে যেখান থেকে আমরা স্কুটি রেন্ট নিয়েছি এত বাজে স্কুটি দিয়েছে, মানে
মানে পুরো টায়ার ভেতরে লিক ছিল, আমরা জানতাম না, নিয়ে তো বেরিয়ে গেছি। দেন আবার লিক হয়ে গিয়ে পুরো আমাদের প্রায় 3 ঘন্টা ওখানে ওয়েস্ট। তো আমরা না কোথাও ঘুরতে পেরেছি না কিছু করতে পেরেছি। তো তাদের সাথেও আবার ঝামেলা হয়ে গেছে, সেই নিয়েও অনেক প্রবলেম হয়ে গেছে। এখনও কী হবে আমরা জানি না। তো আপাতত আঞ্জুনাতে এসছি আমরা, মুডটা তো অ্যাটলিস্ট ঠিক করতে হবে, দিনটাও অ্যাটলিস্ট ইউটিলাইজ করতে হবে। তো ওরা এসে আমাদের স্কুটির অনেক বলার পরে স্কুটির টায়ার চেঞ্জ করে দিয়ে গেছে, তাও ঝগড়া ঝামেলা, মানে যাতা অবস্থা। মানে গোয়াতে সত্যি সত্যি আমরা শুনেছিলাম ফ্রড হয়, তো এত বাজে সিচুয়েশন আমরা ফেস করলাম ফার্স্ট ডেতেই। জানি মানে পরের দিনগুলোর জন্য জাস্ট ভয় লাগছে। তো এখন এখানটা জাস্ট এনজয় করি, একটু খাওয়া দাওয়া করব, দিয়ে তারপরে আবার আমরা এয়ারবিএনবি ফিরবো। চলো, এই হলো বিচ, প্রচণ্ড জলের তোর আসছে। আমরা লাঞ্চ করতে এসছি না, ইভিনিং এ খেতে এসছি, ভগবান জানে। আমাদের সকাল থেকে সেই ওই আরাম বলে শেকে খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। এইখানে ফ্যাট ফিশে এসছি, এটা খুব নাম করা, দেখেছিলাম, তো এখানে এসছি। ফাইনালি আমরা লাঞ্চ করতে এসেছি, অর্ডার করে দিয়েছি। খাবারটা দিলে খেয়েতে এখান থেকে বেরিয়ে এয়ারবিএনবিতে গিয়ে ফ্রেশ হব, দেন হয়তো একটু বাগা বিচ যাবো, ঘুরে ঘুরে আসবো। এই আপাতত প্ল্যান আছে। এখন কটায় খাবার দেয় জানি না, অলরেডি 8:45 বাজে, আমরা দুপুর থেকে লাঞ্চ করিনি। আর ফ্যাট ফিশে এসেছি, এখানটা পপুলার খুব, তো ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু যেটা অ্যাকচুয়ালি ট্রাই করার ছিল সেটা আমরা পাইনি, যেহেতু লাঞ্চ আওয়ারে আসিনি। দিয়ে দিয়েছি অর্ডার, চলে আসবে। ভাত নিয়েছি, স্টিম রাইস, আর এখানে কোলাপুর চিকেন। দুজনে নিয়েছে মাটন রোগান জুস আর রাইস। ফিরে গেছিলাম প্রায় কটা, 9:30, 9:30, 10:15 দিকে আমরা ঢুকে গেছি। আমাদের অ্যাকচুয়ালি তারপরে যে প্ল্যানটা ছিল মানে বাগা যাওয়ার, সেটা আর হয়নি আপাতত। তাই জন্য আমরা প্ল্যান করেছি আজকে বসে বসে গল্প করবো, আড্ডা মারবো, খাবো দাবো। অলরেডি ওখান থেকে ভাত খেয়ে এসেছিলাম, তাই জন্য আর ভাত মানে ভারী কিছু নিইনি, আমরা একটা চিকেন তন্দুরি নিয়ে নিয়েছিলাম, তো ওটাই 4 জনে মিলে খেয়ে নেবো। আর কালকে সকাল সকাল ওঠার আছে, কারণ কালকে অনেক প্ল্যান আছে, আমাদের সব ফুলফিল করতেই হবে। তো এখন এই বসে জাস্ট আড্ডা মারছি, মানে হাসাহাসি চূড়ান্ত লেভেলে আড্ডা হচ্ছে। চলো আগে খেয়ে টেয়ে নিই, তারপরে একবারে ব্লগটা শেষ করে দেবো, কারণ আর কিচ্ছু আজকের জন্য নেই, সব হবে আবার কালকে থেকে ডে 2-তে। হ্যালো, এবার বেড টাইম, ডিনার ডান, এবার জাস্ট ঘুমাবো। আর আজকের দিনটা বেশ মোটামুটি এদিক ওদিক করে ভালোই কেটেছে। কালকে আবার নতুন দিন, নতুন রকম সব জিনিসপত্র দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা এটুকুনি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার বেল বাটনটা বাজিয়ে দিও। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো, আমার ব্লগ দেখতে থাকো। তো চলো, টাটা, গুড নাইট।